আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব জিলাপি। তো ঘরে থাকা উপকরণ দিয়ে এই জিলাপিগুলো খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথমে আমি জিলাপির বেটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম একটি বাটিতে। এবার দিয়ে দিব এখানে 2 প্যাকেট ইনো। তো আপনারা কেউ চাইলে এখানে ইনোর পরিবর্তে বেকিং পাউডার অথবা বেকিং সোডাও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দিলে আর কি একটা সুন্দর ফ্লেভার আসে। তো এটা আপনারা না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার নরমাল পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নেব। তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে পানিটা দিচ্ছি। তো পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা দিতে হবে, কারণ জিলাপির বেটারটা একেবারে পাতলা হবে না, একটু ঘন টাইপের বেটার হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এই তো জিলাপির বেটারটা কিন্তু রেডি। তো আমি আর পানি দেব না, জিলাপির বেটারটা কিন্তু এরকমই হবে। তো আমার এখানে 1.5 কাপের একটু বেশি পানি লেগেছে। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা জর্দা রং, মানে ফুড কালার। তো এটা অপশনাল, আপনারা কেউ না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দিলাম সুন্দর একটি কালার আসার জন্য। বেটারটা রেডি করে এখন আমি চলে আসলাম চুলায়। তো চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম 2 কাপ চিনি আর 1 কাপ পানি। মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে এখন আমি শিরাটা রেডি করব। তো দিয়ে দিলাম 3টি এলাচ, এলাচের মুখটা একটু ফেটে দিয়েছি। তো এবার আমি চিনিটাকে গলে গলে নিব। তো পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনেগার। তো এখানে আপনারা লেবু রস দিতে পারেন, তো লেবু রস ছিল না, তার জন্য একটু ভিনেগার দিয়ে দিলাম। তো লেবু রস অথবা ভিনেগার যে কোনো একটু দিয়ে দিলেই হবে। তো এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো চিনিটা গলে গিয়েছে এবং বলক এসে পড়েছে। তো শিরাটা রেডি হয়ে গিয়েছে। তো শিরাটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। একটু আঠালো ভাব আসলেই এটা নামিয়ে ফেলবো, একেবারে ঘন করা যাবে না, কারণ জিলাপির শিরাটা একটু পাতলা টাইপের হবে। তো এবার আমি শিরাটা নামিয়ে এবার চুলে একটি প্যান বসিয়ে তারপরে তেল দিয়ে দিলাম। তো জিলাপি ভাজার জন্য একেবারে ডুবো তেলের কোনো প্রয়োজন নেই। তো আমি তেল দেওয়ার পরে, তেলটা গরম হওয়ার পরে এবার আমি জিলাপিগুলো দিয়ে দিলাম। তো আমি একটি বোতলে ভরে নিয়েছি। বোতলটা অনেক হার্ড ছিল, যার কারণে আমার দিতে খুব কষ্ট হচ্ছিল। তো আপনারা চাইলে পাইপিং ব্যাগেও ভরে নিতে পারেন। তো পাইপিং ব্যাগ আমার হাতের কাছে ছিল না, তার জন্য আমি বোতলে ভরে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। তো আমি অত সুন্দর করে প্রফেশনাল ভাবে জিলাপির প্যাঁচটা দিতে পারিনি, কারণ আমি তো আর প্রফেশনাল না। তো যেভাবে পেরেছি সেভাবে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন জিলাপি গুলো ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে তারপর সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিলাম, গরম শিরায়। তো দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমি উঠিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে বাকি জিলাপিগুলো আমি বানিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।